দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের দ্বিতীয় নম্বর শ্লোক। 10টি অধ্যায় আছে এই স্কন্ধের, 10টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় দ্বিতীয় নম্বর শ্লোক। শ্রুতবাদিনী রাজেন্দ্র নৃণাং সন্তি সহস্রন অপশ্যতা মাত্মতত্ত্ব, তা মাত্মতত্ত্ব মানে আত্মতত্ত্ব আর কি। গৃহেষু গৃহমেদিনাম, এর অনুবাদটা হচ্ছে হে রাজশ্রেষ্ঠ, বলুন, আত্মতত্ত্ব জ্ঞান আলোচনায় উদাসীন বিষয়াসক্ত গৃহমেদীদের অসংখ্য শ্রবণীয়, কীর্তনীয় এবং স্মরণীয় বিষয়সমূহ আছে। বলছে হে রাজা, আত্মতত্ত্ব জ্ঞান আলোচনা উদাসীন বিষয়াসক্ত গৃহমেদীদের অসংখ্য শ্রবণীয়, কীর্তনীয়, স্মরণীয় বিষয় আছে। অর্থাৎ গৃহস্থদের কি করতে হবে না, শুধু বিষয় থেকে উদাসীন হতে গেলে তাহলে কি করতে হবে, শ্রবণ করতে হবে। বিষয় থেকে উদাসীন বা বিষয়াসক্ত দিকটাকে বর্জন করতে গেলে যারা গৃহমেদী রয়েছে তাদেরকে প্রচুর অসংখ্য শ্রবণ করতে হবে, প্রচুর শ্রবণ করতে হবে। শ্রবণের মাধ্যম দিয়ে হৃদয় পবিত্র হবে। আর কীর্তন করতে হবে, শুধু শ্রবণ করলেই হবে না, যা শুনলেন সেটা বাড়িতে গিয়ে শোনাতে হবে। স্বামী থাকলে স্বামীকে শোনাতে হবে, ছেলে মেয়ে থাকলে সন্ধ্যের সময় বসিয়ে ছেলে মেয়েকে শ্রবণ করাতে হবে। এবং যারা আপনার গৃহে আসবেন সন্ধ্যের সময় তাদেরকে আজকের কথাগুলো শ্রবণ করাতে হবে। তাহলে যদি শ্রবণ করান হয়ে যাবে কীর্তন। তাহলে দুটি কাজ হয়ে গেল, শ্রবণ হলো, কীর্তন হলো, এবং স্মরণীয় বিষয় সমূহ আছে। অর্থাৎ তারপরে স্মরণ করতে হবে, সবসময় ভগবানকে স্মরণ করতে হবে। কিভাবে? এখানে শাস্ত্রে গৃহীদের, যারা গৃহী মনে করে, মানে গৃহ আছে যাদের গৃহী, আর যারা গৃহে থাকেন না বনে থাকেন, বনে মানে আশ্রমবাসী, তারা গৃহস্থ নন, তারা হচ্ছেন আশ্রমবাসী। তাহলে গৃহে থাকো আর বনে থাকো সদা হরি বলে ডাকো, চলিত একটা কথা আছে, তাই না? তাহলে গৃহে থাকলেও হরিকে ডাকতে হবে। আবার যদি যারা আশ্রমবাসী, যারা বনে থাকে মানে আশ্রমে থাকে, বনে থাকা আশ্রমে থাকার সমান মনে হয়, তাই না? তো যারা বনে থাকে বা আশ্রমে থাকে তাদেরকেও হরির শরণ নিতে হয়, তাই না? তাহলে শাস্ত্রে গৃহীদের দুই পর্যায়ে ফেলেছেন শাস্ত্র। কি ফেলেছেন? একটা হচ্ছে গৃহস্থ আর একটা হচ্ছে গৃহমেদী। এই দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। গৃহীদের, আশ্রমবাসীদের জন্য নয়, কথাটা হচ্ছে গৃহস্থদের। যেহেতু আমরা গৃহস্থ, তাই না? গৃহী, আমরা গৃহস্থ বলছি কাকে বলে? তাহলে আমরা হচ্ছে গৃহীদের মধ্যে দুটি ভাগ আছে, একটা হচ্ছে গৃহস্থ আর একটা হচ্ছে গৃহমেদী, দুটি ভাগ। তাহলে এবার জানতে হবে গৃহস্থ কারা আর গৃহমেদী কারা। আমাদের কাছে আয়নার মতো আমরা বুঝে নিতে পারবো। আয়নার সামনে দাঁড়ালে যেরকম আমার নিজের স্বরূপটা দেখতে পাই, দেহটাকে দেখতে পাই, আজকে দেখতে পাবো যে গৃহস্থ কারা, গৃহমেদী কারা, তাই না? তাহলে তাৎপর্যটা একটু পড়ে নিই। গৃহস্থ হচ্ছেন তারা যারা স্ত্রী পুত্র সহ গৃহে অবস্থান করেও আত্মতত্ত্ব জ্ঞান লাভের জন্য পারমার্থিক চিন্তায় মগ্ন হয়ে জীবনযাপন করেন। বুঝতে পেরেছেন? গৃহে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, বাবা মা সবাইকে নিয়ে আছেন, কিন্তু থাকলেও তারা কি করেন না, আত্মতত্ত্ব জ্ঞান লাভের জন্য পারমার্থিক চিন্তায় মগ্ন থাকেন। আত্মতত্ত্ব জ্ঞান মানে আমি কে, আমি কেন এই বাবা মাকে পেলাম, আমি কেন এই জগতে এলাম, এসেছি, এবার আমার কি করণীয়, আমি মৃত্যুর পর কোথায় যাব, কি করলে আমি কোথায় যেতে পারবো, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর যখন আমার বা আমাদের জানা হয়ে যাবে, সেইটাকে বলছে আত্মতত্ত্ব জ্ঞান। এটা হচ্ছে পারমার্থিক চিন্তায় মগ্ন থাকা, পারমার্থিক চিন্তায় মগ্ন থাকা। তাহলে
পারমার্থিক চিন্তা আর আর্থিক চিন্তা। আর্থিক চিন্তা মানে অর্থ উপার্জন করা, শুধুমাত্র ভরণ পোষণ, আত্মীয় স্বজন, হ্যাঁ, পরিবারের সকলে, এবং আর কি না সবার দেখভালের জন্য শুধু অর্থই উপার্জন করব। সকাল থেকে সন্ধ্যে শোয়া আগে পর্যন্ত শুধু কিভাবে অর্থ উপার্জন হবে শুধুমাত্র সেই চিন্তা করব। ভালো রাখার চেষ্টা করব, সকলকে ভালো রাখব। কিন্তু সেটা করতে গিয়ে দেখা যায় শুধু দুঃখ 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 আর দুঃখ, দুর্দশার শেষ নেই। কেন শেষ নেই? কারণ এখনো পর্যন্ত তো আত্মতত্ত্ব জ্ঞান সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করিনি, তাই না? তো এই পারমার্থিক চিন্তায় এখনো মগ্ন হতে পারিনি, শুধু আর্থিক চিন্তায় মগ্ন রয়েছি। অর্থ উপার্জন করব, সকলের আবদার মেটাবো, কিন্তু আজ পর্যন্ত কারোর কি আবদার মেটাতে পেরেছি? কারণ একটা আবদার মেটাবো, আর একটা আবদার এসে উপস্থিত হয়ে যাব, আবার মেটাবো, আবার একটা উপস্থিত হয়ে যাবে। আর যখন সেই আবদারটা মেটাতে না পারবো তখন কি হবে? রাগ হবে। যে আবদারটা করেছে সে যখন পেল না তখন রাগ হবে। রাগ হলে কি হবে? ঝগড়া হবে। ঝগড়া হলে কি হবে? স্মৃতিভ্রম হবে, বিভিন্নভাবে নষ্ট হতে থাকবো, তাই না? এবং পাপ কর্ম করতে থাকবো। অর্থাৎ কামনা বাসনা থেকে সমস্ত কিছু পাপ আমরা করে থাকি, যে এটা মনে হয় পূরণ হলে আর মনে হয় কিছু হবে না, আর লাগবে না কিছু, তাহলে এই পাপটা করি, মানে যেন তেন প্রকারে আমি অন্যকে ঠকিয়ে যেন এই টাকাটা রোজগার করতে পারি। পরবর্তীকালে আবার এরকম চলে আসে, আবার এটাকে অন্য কিছু পূরণ করার জন্য আবার একটা অন্য কিছু করতে হয়, শুধু টাকার পেছনে দৌড়াতে হয়। তাহলে এই শ্লোকের ওপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে গৃহমেদী হয়ে যাচ্ছি আমরা, মানে আমরা গৃহস্থ হতে পারিনি। মুখে বলছি গৃহস্থ, কিন্তু আসলে আমরা গৃহস্থ নয়। শাস্ত্রে বলছে গৃহস্থ নয়। আমরা যেটা জানি যে সকলকে নিয়ে গৃহেতে বসবাস করে জীবন ধারণ করাকেই গৃহস্থ বলা হয়। শাস্ত্র বলছে না, এটা হচ্ছে গৃহমেদী। তাহলে গৃহস্থ হচ্ছে তারা যারা তত্ত্বজ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান লাভের জন্য পারমার্থিক চিন্তায় মগ্ন থাকেন। এবার গৃহমেদী কারা? গৃহমেদী হচ্ছেন তারা যারা তাদের আত্মীয় স্বজনদের স্বার্থ সিদ্ধি কাজের কেবল মগ্ন থেকে মাৎসর্যপূর্ণ জীবনযাপন করে। খুব সহজ ভাষায় করা, খুব সহজ। এর থেকেও যদি বুঝতে না পারি তাহলে আর কোনোদিনও বুঝতে পারবো না, তাই না? হরি বল। কি বলছে? গৃহমেদী হচ্ছে তারা যারা তাদের আত্মীয় স্বজনদের স্বার্থ সিদ্ধির কাজের কেবল মগ্ন থাকে, মাৎসর্য পরায়ণভাবে জীবন যাপন করে। অর্থাৎ গৃহমেদীরা পরস্পরের প্রতি সদা সর্বদাই পূর্ণ নন। বৃহত্তম এবং সামগ্রিক বিবেচনা এক সম্প্রদায় আর এক সম্প্রদায়ের প্রতি, এক সমাজ আর এক সমাজের প্রতি, এক দেশ অন্য দেশের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে সম্পর্কিত নয়। কলিযুগে গৃহীরা পরস্পরের প্রতি মাৎসর্যপরায়ণ, কেবল তারা পরম তত্ত্বজ্ঞান সম্পর্কে সম্পূর্ণ অন্ধ ও উদাসীন। তাদের শ্রবণীয় অর্থাৎ যথার্থ তত্ত্বজ্ঞানের অভাবে তারা জন্ম, মৃত্যু, জরাব্যাধি আদি জীবনের চরম দুঃখ সম্বন্ধীয় সমস্ত প্রশ্নগুলি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। অর্থাৎ তারা তত্ত্বজ্ঞান সম্পর্কে সম্পূর্ণ অন্ধ। যারা গৃহমেধী তারা এই তত্ত্বজ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান সম্পর্কে সাধুগুরু বৈষ্ণবের কাছে যাবে না তারা, তাই না? শুধুমাত্র তাদের উন্নতি সাধন করার চেষ্টা করবে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় মৃত্যু যখন অবধারিত তখন সে চিন্তা করে, যখন 10 দিন শুয়ে থাকে বিছানায়, বুঝতে পারে আমি যাদের জন্য সারা জীবন এত কষ্ট করে উপার্জন করে সারা জীবন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলাম, তারা আমাকে আজ কি করছে। একমাত্র সেই সময় উপলব্ধি করা যায়। মানুষ তখন আসে ভক্তি করার জন্যে, আর কিছু কুল পায় না, তখন আসে। এবার যায়, এবার যেখানে একটু হরিনাম হচ্ছে সেখানে যায়, যেখানে একটু সাধুসঙ্গ হচ্ছে সেখানে যায়, যেখানে একটু কৃষ্ণ কথা হচ্ছে সেখানে যায়, একটু মন্দিরে গিয়ে বসি, আর ভালো লাগে না। এ শুয়ে থাকতে থাকতে একঘেয়েমি জীবন হয়ে গেছে। এখন টাকা রোজগার করতে পারি না বলে আমাকে আর কেউ পছন্দ করে না। কেন? এতদিন ধরে যে টাকা রোজগার করে তুমি সবার জন্যে সবাইকে ভালো রাখলা, তোমার ভালো রাখার জন্য এবার তোমার ব্যবস্থা করবে না?
না, করছে না তো। তখন যায় যে শান্তি লাভ করার জন্যে। কোথায় শান্তি পাবো? শান্তি পাবো কৃষ্ণ কথায়। তখন যায় কোথায় শান্তি পাবো? একটু ভগবানকে দর্শন করে আসি, মন্দিরে যাই, তখন যায় গিয়ে শুধুমাত্র বলি, হে ভগবান, আমি এই দুঃখে আছি, আমি এই দুঃখে আছি, আমার এই দুঃখ নিবারণ করে দিন না। দুঃখ নিবারণ করার জন্যে ভগবানকে বলতে হয় না, তুমি কি করেছো, তুমি সারা জীবন ধরে যে কর্ম করেছো, কর্মের ফল হিসাবে তুমি দুঃখ পাবা, দুঃখ পাচ্ছ। কারণ পূর্বজন্মে যে ফল আমরা গ্রহণ করেছি, সেই ফলের পূর্ণ ফল এখন ভোগ করছি। সুখ পেলে আমি ভালো কর্ম করেছিলাম, দুঃখ পেলে আমি খারাপ কর্ম করেছিলাম, সেই ফলটা এখন ভোগ করছি। তাহলে সেই ফলটা যদি ভোগ করছি, এখন যে ফল ভোগ, এখন যে আমি যেভাবে তৈরি হব, অর্থাৎ যে রকমভাবে আমি যদি ভালো কর্ম করি ভালো ফল পাবো পরবর্তী জীবনে, আমি যদি খারাপ কর্ম করি খারাপ ফল পাবো। আর যদি ভগবত ভক্তি, যদি ভগবত ভক্তি করি, ভগবানকে ভক্তি করি, ভগবানের সঙ্গে ভগবত কথা, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করে ভগবানের কথা যদি শ্রবণ করি, তাহলে আনন্দ পাবো, দুঃখ আমরা তখন আর পাবো না। তাই প্রথম থেকেই, জীবনের শুরু থেকেই নেমে পড়তে হবে সাধু সঙ্গ করার জন্যে।